2023-এ ডাব্লিউবিসিএস প্রিলিমসে আসা সমস্ত প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, যা আগামী পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা প্রথমে জিকে আর অঙ্ক নিয়ে শুরু করব, শেষে থাকবে ইংরাজি। চলো শুরু করা যাক। এখানে প্রথম প্রশ্নে বলেছে মানুষের ক্ষুদ্রতম ও বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির জোড়াটি হলো, এটা হচ্ছে পিনিয়াল বডি থাইরয়েড। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? এটা হয়ে যাচ্ছে বেঙ্গল গ্যাজেট বা হিজিক গ্যাজেট, হিজিক বেঙ্গল গ্যাজেট। এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে 227°C ও 27° উষ্ণতার মধ্যে কার্যরত একটা কার্নট যন্ত্রের কর্মদক্ষতা হবে। এখানে একটা কার্নট যন্ত্রের এফিসিয়েন্সির ফর্মুলা কী হচ্ছে? এফিসিয়েন্সির ফর্মুলা হচ্ছে 1 - এখানে কোল্ড রিজার্ভার টেম্পারেচার ডিভাইড বাই হট রিজার্ভার টেম্পারেচার। আর এখানে যেহেতু পার্সেন্টেজের গল্প বলেছে, সেক্ষেত্রে আমি কী করবো, 100 দিয়ে গুণ করে দেবো। বেসিক্যালি এখানে টেম্পারেচারটা নিতে হবে কেলভিনে। এখানে দেখো 227°C আছে, সেক্ষেত্রে আমি কী করবো, এখানে 273 অ্যাড করে দেবো। তাহলে কী হচ্ছে, এটা 500 কেলভিন হয়ে যাচ্ছে। আর এখানে যদি আমি 273 অ্যাড করি, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, এখানে 300 কেলভিন হয়ে যাচ্ছে, তাই তো? এখানে 300 কেলভিন আর 500 কেলভিন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে জাস্ট পুট করে দাও, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার চলে আসবে। মানে 1 - এখানে টিসি, মানে বেসিক্যালি এখানে কুলিং টেম্পারেচার, মানে কোল্ড রিজার্ভার টেম্পারেচার, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, 300। আর নিচে হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি 500। আচ্ছা, ইন্টু 100। সেক্ষেত্রে এটাকে যদি আমি সলভ করি, তাহলে কত যাচ্ছে, 200 ডিভাইড বাই 500 আর ইন্টু 100 আছে। সেক্ষেত্রে দুটো শূন্য কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটলে এখানে 5 × 20 100। সেক্ষেত্রে 20 × 2 = 40% তোমার কারেক্ট অ্যান্সার। অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতীয় যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য নয়? প্রথমে বলেছে ভারতের স্বাধীন আদালত আছে, কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা স্পষ্টভাবে বন্টন করা হয়েছে, রাজ্যসভায় যুক্তরাষ্ট্রীয় এককগুলি প্রতিনিধিত্ব অসম। এখানে চতুর্থ অপশানটা অ্যান্সার হয়ে যাচ্ছে ভারতীয় যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় এককগুলির মধ্যে মতৈক্য ফল। এখানে অপশান ডি এটা নয়, এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এশিয়ার কোন দেশে 2023-এ আরবিএ বিশ্ব মহিলা বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে? এটা তখনকার দিনের কারেন্টের প্রশ্ন ছিল, আর এটার অ্যান্সার ছিল বেসিক্যালি ভারত। আর এটা যদি বলে 2025-এর ক্ষেত্রে কোথায় হবে, 2025-এর ক্ষেত্রে এটা হবে লিভারপুল, ইংল্যান্ডে। বাংলাদেশে ফরাজি আন্দোলন কে শুরু করেছিল? এটা শুরু করেছিল হাজী রশিয়তুল্লাহ। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। 1889-এ যার সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্রিটিশ কমিটি শুরু হয়েছিল, তিনি হলেন ডাব্লু ওয়েডারবার্ন। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। সাম্প্রতিককালে লোকসভায় প্রস্তাবিত জনবিশ্বাস বিল, এটা বেসিক্যালি উদ্দেশ্য কী? এটা বেসিক্যালি উদ্দেশ্য ব্যবসা বাণিজ্যের সুবিধা। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে এ র্যাঙ্ক পেয়েছে 10, বি পেয়েছে 38 শেষ থেকে। এখানে কন্ডিশনটা দুটো হতে পারে। ধরো ওপর থেকে এ 10 র্যাঙ্ক করেছে, আর নিচের দিক থেকে বেসিক্যালি বি এখানে 38 র্যাঙ্ক করেছে। আর একটা কন্ডিশান কী হতে পারে, ওপরের দিক থেকে এ এখানে 10 র্যাঙ্ক করেছে, আর নিচের দিক থেকে এই রকম পজিশানে বি এখানে 38 র্যাঙ্ক করেছে। দুটো কন্ডিশানই হতে পারে। তার পরের লাইনে কী বলেছে, বি এর রেজাল্ট এ এর থেকে ভালো। তাহলে এই যে প্রথমের কন্ডিশানটা হয়ে যাচ্ছে, এটা পুরোপুরি আউট হয়ে যাচ্ছে। বি এর রেজাল্ট যেহেতু ভালো বলেছে, তাদের দুজনের মাঝখানে দুজন শিক্ষার্থী আছে, মানে এদের মাঝখানে দুজন আছে। কতজন শিক্ষার্থী আছে ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো এখানে 7 আছে, 8 আছে, 9 আছে। সেই ক্ষেত্রে এদের মাঝখানে কারা আছে, 8 আর 9 আছে। তার মানে বোঝার চেষ্টা করো, ওপরের দিক থেকে যে নাম্বারটা 7 নাম্বারে ম্যাচ করছে, সেই নাম্বারটা নিচের দিক থেকে 38 নাম্বারে ম্যাচ করছে। বুঝতে পারছো? সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, বেসিক্যালি যদি আমি দুটোকে যোগ করে 1 বিয়োগ করে দিই, সেক্ষেত্রে আমি কতজন আছি পেয়ে যাব। কারণ কি, উপরের দিক থেকে মানে যতবার গুনেছি, আর নিচের দিক থেকেও সেটাকে গুনেছি, মানে একটা জিনিসকে দুবার কাউন্ট করা হয়ে গেছে। সেক্ষেত্রে আমি এখানে 7 আর 38 দুটোকে যোগ করব, যোগ করে 1 বিয়োগ করে দেবো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে এখানে 44 কারেক্ট অ্যান্সার। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। ভারতের কফি গবেষণাগারটি অবস্থিত চিকমাগালুর। এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। ভাইকম সত্যাগ্রহ 1924 সালে যে জন্য সংগঠিত হয়েছিল, সেটা হচ্ছে নিম্নজাতের হিন্দুদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছিল। এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। ভারতে প্রথম সুতোকল স্থাপিত হয়েছিল 1818 সালে। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার।
নিম্নলিখিতদের মধ্যে কে পরপর 6 বছর ভারতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিল? এটা হচ্ছে আবুল কালাম আজাদ। এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। একটা মৌলের আয়ন ধনাত্মক ত্রিযোজী। মৌলটির ভর সংখ্যা 27, নিউটন সংখ্যা বলেছে এখানে 14। আয়নে কতগুলো ইলেকট্রন বর্তমান? এখানে বোঝার চেষ্টা করো, এই যে ভর সংখ্যাটা দিয়েছে না, এটা নিউটন আর প্রোটনের যোগফলের সমান হয়। তাহলে এখানে প্রোটন কত হয়ে যাচ্ছে? তাহলে এখানে প্রোটন হয়ে যাচ্ছে তোমার 27 মাইনাস 14। সেক্ষেত্রে এখানে 13খানা প্রোটন আছে। আর আমরা কি জানি, এখানে ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা সমান হয়, ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা সমান হয়। আর এখানে আরেকটা জিনিস বলেছে, এখানে মৌলের ক্ষেত্রে ধনাত্মক ত্রিযোজী। ধনাত্মক ত্রিযোজী হওয়ার কারণে আমাকে কী করতে হবে, ইলেকট্রন এখানে কতগুলো বার করতে হবে? 3টে বিয়োগ করতে হবে। এখানে এই 13 থেকে আমাকে 3 বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে এখানে টোটাল 10খানা ইলেকট্রন আছে। বুঝতে পারছো? 10খানা ইলেকট্রন আছে। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। ষোড়শ মহাজনপদের মধ্যে শেষ পর্যন্ত কোন মহাজনপদের নেতৃত্বে ভারতের প্রথম সাম্রাজ্য গড়ে ওঠে? এটা হচ্ছে মগধ। এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। মাত্র 35 বছর বয়সে যে জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি হয়েছিল, এটা কি হয়েছে? আবুল কালাম আজাদ। এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। 1886 কলিকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে ঐতিহাসিক গুরুত্ব কী ছিল? এখানে ন্যাশনাল কনফারেন্স আর ভারতীয় জাতীয় কংগ্রেসের সংযুক্তি হয়েছিল। এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। ভারতীয় সংবিধানের কোন সংশোধনটি দলত্যাগ বিরোধী আইনের সাথে যুক্ত? এটা হচ্ছে 52 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। কোন মোগল সম্রাট প্রথম আলমগীর নামে পরিচিত? এটা হচ্ছে ঔরঙ্গজেব। বাংলা ও উড়িষ্যার গদর দলের নেতা কে ছিল? এটা হচ্ছে সোহান সিং ভাগানা, কর্তার সিং, রাসবিহারী বসু। এখানে বেসিক্যালি অপশানের মধ্যে বুঝতে পারছো নেই, এটা বেসিক্যালি অফিসিয়াল অ্যান্সার কিতে স্টার দিয়েছে। 1938 জাতীয় পরিকল্পনা কমিটির প্রতিষ্ঠাতায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল শিল্পায়নের উপর ভিত্তি করে অর্থনৈতিক বিকাশের পন্থা গ্রহণের নিমিত্তে। এটা নিয়েছিল কে? সুভাষচন্দ্র বসু। অপশান এ কারেক্ট অ্যান্সার। দিল্লি সালতানাতের শেষ সুলতান কে ছিল? এটা হচ্ছে ইব্রাহিম লোদি। এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। বিমস্টেকের প্রধান কার্যালয় কোন শহরে অবস্থিত? এটা বেসিক্যালি ঢাকাতে অবস্থিত, বাংলাদেশে। অপশান সি কারেক্ট অ্যান্সার। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতার প্রাকলগ্নে নিম্নলিখিত কোনটি বৃহত্তম জাতপাত সংক্রান্ত বিভেদের সৃষ্টি করেছিল? এটা হচ্ছে ইলবার্ট বিল। এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে রেকটিফাই যদি মিস্টেক থেকে হয়, মানে মিস্টেক করলে রেকটিফাই করতে হয়, জাস্ট অপোজিট ওয়ার্ড। সেক্ষেত্রে এখানে লস করলে সেটাকে রিগেন করতে হয়, লস করলে রিগেন করতে হবে। সেক্ষেত্রে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে একটা মাসের সপ্তম দিন শুক্রবার থেকে 3 দিন আগে। তাহলে এখানে এই যে সপ্তম দিন আর 3 দিন দুটোকে যদি আমি যোগ করি, মানে 7 আর 3কে যদি আমি যোগ করি, সেক্ষেত্রে এটা নিশ্চয়ই শুক্রবার হবে। বুঝতে পারছো? তার মানে মাসের 10 তারিখ বলে দিচ্ছে শুক্রবার। আর কোশ্চেনে কি জিজ্ঞাসা করেছে 19তম দিনটি কী বার হবে। তাহলে এখানে যদি 10 তারিখ শুক্রবার হয়, নিশ্চয়ই 17 তারিখও শুক্রবার হবে। বুঝতে পারছো? তাহলে 18 তারিখ কী বার হচ্ছে? শনিবার। শনিবার হচ্ছে। আর এখানে 19 তারিখ জিজ্ঞাসা করেছে, সেক্ষেত্রে এটা কী হবে? রবিবার। তুমি ব্যাক ক্যালকুলেশনও করতে পারো, সেক্ষেত্রেও তোমার ইজি হবে, এটাও তোমার ইজি। সেক্ষেত্রে অপশান সি কারেক্ট অ্যান্সার। গণপরিষদের সদস্যরা প্রাদেশিক আইনসভাগুলির কর্তৃক নির্বাচিত হন। এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে একটা ত্রিভুজের বাহুগুলির অনুপাত এত, পরিসীমা এত, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত? এখানে বেসিক্যালি এই যে তলায় ভগ্নাংশগুলো দিয়েছে, এগুলো আমি কী করবো? লসাগু নেব। সেক্ষেত্রে 20, 15 আর 12। সেক্ষেত্রে যদি আমি এখান থেকে 4 কমন নিই, 4 5 20, 4 3 12, 15 লেবে যাচ্ছে। আচ্ছা 5 কমন নিলে 5 1 5, 5 3 15, এখানে 3 লেবে যাচ্ছে। আবার যদি 3 কমন নিই, সেক্ষেত্রে সব জায়গায় 1 পড়ে যাচ্ছে। তার মানে এখানে 60 লসাগু। সেক্ষেত্রে যদি আমি এখানে 60 দিয়ে গুণ করি, এখানেও 60 দিয়ে গুণ করব, আর এখানেও 60 দিয়ে গুণ করব, সেক্ষেত্রে এখানে
বুঝতে পারছো, 3 20 আর এখানে 4 15 আর এখানে 5 12 60। সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে এদের অনুপাত। তাহলে আমি যদি সবকটাকে যোগ করি কত আসছে, বেসিক্যালি 12 আসছে। 12-র ভ্যালু কত বলেছে এখানে 30। আর আমাকে জিজ্ঞাসা করেছে বৃহত্তম বাহু, সেক্ষেত্রে আমি 5 দিয়ে গুণ করে দেবো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা 6 দিয়ে কাটছি, 6 2 12, আর এখানে যদি 6 দিয়ে কাটি 5 6 30। তাহলে এখানে 12.5 কারেক্ট অ্যান্সার, বুঝতে পারছো। ওপরে 25 হচ্ছে আর নিচে বেসিক্যালি 2, সেক্ষেত্রে এখানে 12 2 24, 1 পড়ে থাকছে, মানে এখানে 12 পূর্ণ 1 2। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে কনিষ্কের রাজধানী কোথায় ছিল? এটা ছিল পুরুষপুর। কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর, অপশান এ কারেক্ট অ্যান্সার। ভারতের সংবিধানের কোন অংশে রাজনৈতিক ন্যায় এই ধারণাটা উল্লেখ আছে? এটা বেসিক্যালি কোথায় আছে? কেবলমাত্র ভারতীয় সংবিধানের প্রস্তাবনায়, এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। বীজের সুপ্ত দশা ভঙ্গ করে কোন হরমোন? এটা হচ্ছে জিব্বারেলিন, এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। কোন সম্রাটের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? এটা হচ্ছে প্রথম কুমারগুপ্ত, অপশান ডি কারেক্ট অ্যান্সার। ভারতবর্ষের কোন প্রতিবেশী রাষ্ট্র তাদের প্রথম নাগরিক সংশোধন বিল পাস করেছে? এটা হচ্ছে নেপাল, অপশান সি কারেক্ট অ্যান্সার। হলদিয়া শিল্পাঞ্চলের প্রধান 2 শিল্প, এটা হচ্ছে খনিজ তেল সংশোধনাগার আর রাসায়নিক সার, এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। 1526-এ প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এটা হয়েছিল বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে, এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম বৌদ্ধ সঙ্গীতি রাজগৃহতে অনুষ্ঠিত হয়, এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। বিশ্বে ভারতের মান ডাক পরিষেবায় প্রথম। মানুষ জমি অনুপাত মানে এখানে বেসিক্যালি দেশের মোট জনসংখ্যা আর দেশের মোট কার্যকরী জমির অনুপাত হিসেবে, এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। নিম্নে উল্লেখিত কোনটি ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত মৌলিক কর্তব্য নয়? এটা হচ্ছে জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ সৌধ রক্ষা করা, এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে যদি এফ সমান এত হয় তাহলে এখানে এফ -x-এর মান কত? এখানে ভালো করে বোঝার চেষ্টা করো, যদি আমি এফ -x করি সেক্ষেত্রে এখানে 5-এর মাথায় কী হচ্ছে -x, প্রথমে এখানে -x বললো, তারপর এখানে প্লাস, তারপর এখানে 5-এর মাথায় এখানে -x +2, যেমন আছে তেমন বসিয়ে দিলাম। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এখানে এই যে মাথায় এক্স আছে, মাথায় যে পাওয়ারে এই এক্সটা আছে, এটা কী হবে 1/, হয়ে যাবে, মানে 1/5⁴ আর এই ঘটনাটা কী হবে, এটা বেসিক্যালি 1/1 এখানে 5⁴ হয়ে যাচ্ছে, তখন কি এই 5⁴ ওপরে চলে যাবে, তাহলে ওপরে চলে যাচ্ছে 5⁴ প্লাস এখানে 2। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এই আগের জিনিসই চলে এলো, সেক্ষেত্রে এটা সমান আমি লিখতে পারি f(x), মানে কি এখানে তোমার কী হয়ে যাচ্ছে এ -x থেকে f(x) চলে আসছে, তাহলে এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। দাদাভাই নৌরোজি ব্রিটেনের হাউস অফ কমন্সে যে দলের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিল সেটা হচ্ছে লিবারেল, এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। কোন দেশ আরদেশির বিকে দুবাসকে এখানে অর্ডার অফ মেরিট ইন দ্য ডিপ্লোম্যাটিক সার্ভিসেস এর উপাধি দ্বারা ভূষিত করেছে? এটা হচ্ছে পেরু, এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। 9 গ্রাম জলে অণুর সংখ্যা n হলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা কত হবে? এখানে বেসিক্যালি জলের সংকেত কি H2O, তাহলে এখানে হাইড্রোজেনের আণবিক ভর কত 1 করে, সেক্ষেত্রে দুটো আছে মানে 2, আর এখানে অক্সিজেনের ক্ষেত্রে কত হয় 16 হয়, সেক্ষেত্রে যদি আমি দুটোকে যোগ করি আণবিক ভর দাঁড়াচ্ছে এখানে 18। আর এখানে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত দাঁড়াচ্ছে, সংকেত হয়ে যাচ্ছে CO2, কার্বনের ক্ষেত্রে হচ্ছে 12, আর এখানে অক্সিজেনের ক্ষেত্রে 16 করে দুটো আছে, সেক্ষেত্রে 16 দুগুণে 32 হয়ে যাচ্ছে, তাহলে এখানে আণবিক ভর কত দাঁড়াচ্ছে এখানে 44। ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে যে কোনো অণুর ক্ষেত্রে বেসিক্যালি অণুর সংখ্যা কত হয়, বেসিক্যালি অণুর সংখ্যা হয় বেসিক্যালি 6.023 × 10⁻23। বেসিক্যালি বোঝার চেষ্টা করো, এখানে জলের ক্ষেত্রে 9 গ্রাম করে দিয়েছে, মানে অর্ধেক করে দিয়েছে, তাহলে অণুর সংখ্যা কত হবে, বেসিক্যালি এখানে বেসিক্যালি কম হবে, মানে এখানে বেসিক্যালি অর্ধেক হচ্ছে। আর এখানে বেসিক্যালি কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কত দাঁড়াচ্ছে, এখানে বেসিক্যালি 6.023 × 10⁻23,
মানে কি এখানে 2n হয়ে যাচ্ছে, এটাকে যদি n ধরা হয় তাহলে এটা 2n হবে, বুঝতে পারছো? সেক্ষেত্রে এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয় ইন্টারফেসের কোন দশায়? এটা হচ্ছে এস দশায়, এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ওপর যুক্তিসঙ্গত বাধা নিষেধ এটা আরোপ করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে পার্লামেন্টকে, এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। কে পর্যবেক্ষণ করেছিলেন যে বাস্তবে কংগ্রেস একটা অস্ত্রহীন গৃহযুদ্ধ ছাড়া আর কিছুই না? এটা হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান, এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। ওশান থার্মাল এনার্জি কনভার্সন এই প্রক্রিয়ায় ভারতে বিদ্যুৎ উৎপাদন হয় কোথায়? এটা হয় মাদ্রাসে বা চেন্নাইয়ে, এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। 2023-24 সালে কেন্দ্র কোন খাতে ভর্তুকির সবচেয়ে বড় অংশ বরাদ্দ করেছে? এটা হচ্ছে খাদ্য। ডাল উৎপাদনে ভারতের হেক্টর প্রতি উৎপাদন সর্বোচ্চ কোথায়? এটা হচ্ছে রাজস্থানে। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে সবচেয়ে উন্নত হয়েছে অন্ধ্রপ্রদেশ। কোন দেশের সাথে ভারত সাম্প্রতিককালে ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট এটা স্বাক্ষর করেছে? এটা হচ্ছে অস্ট্রেলিয়া, এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। বায়োডাইভার্সিটি এই শব্দটা প্রবর্তন করেছিল কে? ডাব্লিউ.জি. রোজেন। নেহেরু কমিটির রিপোর্ট জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে একটা উপযুক্ত সমাধি লাভ করেছে? এটা হচ্ছে লাহোর, এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। কোথায় ভারতের প্রথম সুতোকল স্থাপিত হয়? এটা হয় কলিকাতা ঘুষুরিতে, এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। কোনটিকে সরকারি ব্যয়রূপে গণ্য করা হয় না? এটা হচ্ছে সরকারি কোম্পানি দ্বারা বিনিয়োগ ব্যয়। কুমার সম্ভবম এটা কার রচনা? এটা কালিদাসের রচনা। দাক্ষিণাত্য বিজয়নীতির সূচনা সর্বপ্রথম কোন সুলতান করেন? দাক্ষিণাত্য বিজয়নীতি এটা হচ্ছে আলাউদ্দিন খিলজি, এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। পাঁচজন বালক ABCDE তাস খেলছে, প্রত্যেকের কাছে 10টা করে কার্ড আছে। এখানে বেসিক্যালি ABCDE পাঁচজন ব্যক্তি আছে, প্রত্যেকের কাছে এখানে বলেছে 10টা করে কার্ড আছে। আচ্ছা, তারপরে কি বলেছে? তিনটে কার্ড এর কাছ থেকে ধার করে, তাহলে এর কাছে কটা কার্ড হয়ে যাচ্ছে? এর কাছে বেসিক্যালি এখানে 7খানা কার্ড পড়ে থাকছে, আর বেসিক্যালি হয়ে যাচ্ছে 13খানা। তারপর বলেছে ধার করার পর 5টা কার্ড সিকে দিয়ে দেয়, সেক্ষেত্রে যদি 5টা কার্ড দিয়ে দেয় ক্ষেত্রে 8টা কার্ড পড়ে থাকছে, আর এখানে 5টা কার্ড যদি সি পেয়ে যায় সেক্ষেত্রে 15খানা কার্ড হয়ে যাচ্ছে সির কাছে। তারপর কি বলছে? সি তৎক্ষণাৎ 4টে কার্ড বিকে দেয়। সি যদি 4টে কার্ড দিয়ে দেয় সির ক্ষেত্রে কটা পড়ে থাকবে? 11খানা পড়ে থাকবে। আর বিকে যদি 4টে দেয় সেক্ষেত্রে বির এখানে 14খানা কার্ড হয়ে যাচ্ছে। বি 2টো কার্ড ডিকে দেয়, বি যদি 2টো কার্ড দেয় সেক্ষেত্রে 12খানা কার্ড পড়ে আছে। আর ডিকে যদি 2টো কার্ড দেয় সেক্ষেত্রে ডির কটা কার্ড হয়ে যাচ্ছে? এখানে বেসিক্যালি 12খানা কার্ড হয়ে যাচ্ছে। তারপরে বলেছে কি ডি এর কাছে কটা কার্ড আছে? এখানে দেখেই বুঝতে পারছো ডি এর কাছে কটা কার্ড আছে? 12খানা কার্ড আছে, সেক্ষেত্রে তোমার এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। দিন-ই-ইলাহি এটা কে প্রবর্তন করেন? এটা বেসিক্যালি আকবর প্রবর্তন করেন, এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। লেড নাইট্রেটের জলীয় দ্রবণে পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করলে কী হবে? সেক্ষেত্রে লেড আয়োডাইডের হলুদ অধক্ষেপ পড়বে, এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। কোন প্রতিষ্ঠানের সাহায্যে নীতি আয়োগ ভারতবর্ষে নর্থ ইস্ট রিজিয়ন ডিস্ট্রিক্ট SDG ইন্ডেক্স এটা প্রকাশ করেছে? এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। পিট আইল্যান্ড যেখানে সাম্প্রতিককালে বহু তিমি মাছের মৃত্যু ঘটেছিল সেটা কোন দেশে অবস্থিত? এটা বেসিক্যালি নিউজিল্যান্ডে অবস্থিত, এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। ভারতে আমন ধানের চাষের সময় কি? এটা হচ্ছে বর্ষাকালে লাগিয়ে শীতকালে কাটা হয়, এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। লাদাখ মালভূমি অঞ্চলে মানুষের মৃত্যু বেশি হয় যে বৃষ্টিতে, সেটা হচ্ছে মেঘভাঙা বৃষ্টিতে, এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে যদি এইগুলো পার্ডনকে নির্দেশ করে আর এই সংখ্যাগুলো মার্সিকে নির্দেশ করে সেক্ষেত্রে ডেমোক্রেসির সংকেত কী হবে?
এখানে বেসিক্যালি পি মানে হয়ে যাচ্ছে 7 আর এখানে 2 মানে হয়ে যাচ্ছে এ, এইরকমভাবে জিনিসটা চলে এসছে। সেক্ষেত্রে এখানে জাস্ট তোমাকে সংখ্যাটাকে ম্যাচ করতে হবে। এখানে বেসিক্যালি কোথায় ডি আছে খোঁজো, কারণ কি এখানে ডি আছে, বেসিক্যালি এখানে ডি আছে। আর 4 নম্বর ওয়ার্ড কী হয়ে যাচ্ছে এখানে 8, তাহলে 8 দিয়ে শুরু হচ্ছে। তারপর ই এখানে আছে, তাহলে ই মানে কী হয়ে যাচ্ছে এখানে 3 হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখো এখানে কি দিয়েছে এম কোথায় আছে খোঁজো, সেক্ষেত্রে এই প্রথমে আছে, তাহলে এখানে 5 হয়ে যাচ্ছে এম। তারপর এখানে ও আছে, ও আগে কোথায় আছে খোঁজো, সেক্ষেত্রে এখানে ও আছে, মানে এখানে 9কে নির্দেশ করছে। বেসিক্যালি এখানে যদি দেখো এখানে একটা সংখ্যাতেই আছে, আর বাদবাকি কোথাও আছে, হ্যাঁ এখানেও আছে। তারপরের ওয়ার্ডটাকে আরও চেক করতে হবে, সেক্ষেত্রে দেখো এখানে সি আছে। সি মানে কি এখানে, সি মানে এখানে সংকেত হয়ে যাচ্ছে তোমার 6, তাহলে 6 কোথায় আছে দেখো, বেসিক্যালি এখানে আছে। সেক্ষেত্রে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার। কিছুই না, তোমাকে সংখ্যাগুলো মিলিয়ে দেখতে হবে। সামাজিক অর্থনৈতিক পরিকল্পনা নিম্নলিখিত তালিকার অন্তর্ভুক্ত। এটা হচ্ছে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। 6,000 টাকার একটা চেক ব্যাংকে ভাঙাতে গেলে 200 টাকার 100 টাকার নোট মিলে টোটাল 48টা নোট দেয়। 200 টাকার নোটের সংখ্যা কত ছিল? এই অঙ্কটা অ্যালিগেশনে সবথেকে বেস্ট। সেক্ষেত্রে এখানে 200 টাকার নোট ছিল আর 100 টাকার নোট ছিল, আর এখানে টোটাল 6,000 টাকা ছিল। টোটাল কতগুলো নোট? এখানে 48খানা নোট আছে। যদি আমি এটাকে কাটাকাটি করি সেক্ষেত্রে কী হচ্ছে, 6 আসতে 48, সেক্ষেত্রে এখানে 8 চলে আসছে। আবার যদি এখানে কাটি সেক্ষেত্রে 1000, আর এখানে যদি 8 দিয়ে কাটি সেক্ষেত্রে 8 একে 8, 8 দুগুণে 16, 5 আসতে 40, সেক্ষেত্রে 125। যদি এপারে বিয়োগ করি সেক্ষেত্রে কত চলে আসছে, এখানে 25 চলে আসছে। আর এপারে বিয়োগ করলে 75, সেক্ষেত্রে এখানে রেশিও কত হয়ে যাচ্ছে 1:3। তাহলে এখানে এই 4-এর ভ্যালু কত বলে দিয়েছে 48। আর জিজ্ঞাসা করেছে কি এখানে 200 টাকার নোটের সংখ্যা, সেক্ষেত্রে জাস্ট আমি 1-এর ভ্যালু বার করে নেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে এখানে 4 12 48, সেক্ষেত্রে 12খানা নোট ছিল। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। প্রত্যক্ষ ও পরোক্ষ করের মাধ্যমে প্রাপ্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত রাজস্ব, ধার করা অর্থ ও প্রদত্ত ঋণ থেকে প্রাপ্তি কোথায় জমা করা হয়? এটা বেসিক্যালি ভারতের একত্রিত তহবিলে। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে একটা রিজনিংয়ের প্রশ্ন দিয়েছে। এখানে বেসিক্যালি কী করেছে, 4টে করে সিলেবেলে ভেঙেছে। সেক্ষেত্রে এখানে এস টি আর এস বুঝতে পারছো, এইরকম STRS। সেক্ষেত্রে এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হচ্ছে RSTR। এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। যে সময় বালগঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দেওয়া হয়, এটা হচ্ছে হোম রুল আন্দোলন। এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। 20 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব বলেছে এত কিলোগ্রাম পার ঘনমিটার, এবং 40 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব এত কিলোগ্রাম পার ঘনমিটার। তাহলে জলের ঘনক্ষেত্র সম্প্রসারণের গুণাঙ্ক কত হবে? এটা একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হয়ে যাচ্ছে V1 - V2 ডিভাইড বাই হয়ে যাচ্ছে এখানে V1, আর এটা মডের মধ্যে থাকবে, মানে এটার প্লাস ফর্ম নিতে হবে, ইনটু হয়ে যাচ্ছে 1/T2 - T1। এটা একটা ফর্মুলা। সেক্ষেত্রে এটা যদি আমি পুট করি, এখানে বেসিক্যালি এটা হয়ে যাচ্ছে তোমার T1 আর এটা হয়ে যাচ্ছে তোমার T2, ঠিক আছে। আর এখানে এটা হয়ে যাচ্ছে V1 আর এটা হচ্ছে V2। জাস্ট এটাকে যদি তুমি পুট করো সেক্ষেত্রে কী আসছে দেখো, 998 মাইনাস এখানে হয়ে যাচ্ছে তোমার 992, 992, আর ডিভাইড বাই এখানে বেসিক্যালি V1, মানে এখানে তোমার বেসিক্যালি 998। আচ্ছা, এটা কার সাথে ইনটু হচ্ছে, বেসিক্যালি এখানে 1 বাই এখানে টেম্পারেচারের ডিফারেন্স, মানে এখানে 40 আর 20 ডিফারেন্স কত, 20 হয়ে যাচ্ছে। জাস্ট 20 বসিয়ে দিলাম। সেক্ষেত্রে এইটাকে যদি আমি সলভ করি সেক্ষেত্রে অ্যান্সার আসছে বেসিক্যালি অপশান সি। পূর্ব হিমালয় ভারতের যে ফল চাষের জন্য প্রসিদ্ধ সেটা হচ্ছে কমলা লেবু। ABCDE 5 জন বালিকা, ADE লম্বা, বাকিরা বেঁটে, BDE কালো, বাকিরা ফর্সা, CE মোটা, বাকিরা রোগা। প্রথম সারিতে বেঁটে ফর্সা মোটা মহিলা কে বসেছে? এখানে বেসিক্যালি ABCDE 5 জন ব্যক্তি আছে, বলেছে ADE লম্বা, আর আমাকে প্রথমেই বলেছে বেঁটে। সেক্ষেত্রে এখানে এও হতে পারে না, ডিও হতে পারে না, ইও হতে পারে না, কারণ কি এরা তো লম্বা। আচ্ছা, বেঁটে বলেছে, তাহলে দেখো ফর্সা বলেছে, এখানে ফর্সা বলেছে, এখানে বলেছে BDE, এরা 3 জন কালো, তাহলে এখানে বিটাও আউট হয়ে যাচ্ছে, কারণ কি এখানে ফর্সার কথা বলেছে।
সেক্ষেত্রে একটাই পড়ে আছে অপশানে, এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো, এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার, সি এখানে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? কোন তহবিল থেকে ব্যয় করতে সংসদীয় অনুমোদন প্রয়োজন? এটা হচ্ছে ভারতের একত্রিত তহবিল, এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। অমুক্ত মাল্যদা কে রচনা করেন? এটা বেসিক্যালি কৃষ্ণদেব রায় রচনা করেন, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, এখানে 4টে শব্দ দিয়েছে আর বলছে কোনটা এখান থেকে অভিন্ন। এটা হচ্ছে অ্যাড্রিনালিন, এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। পরিবেশ বজায় রাখা প্রকল্পগুলিতে যে আর্থিক উপকরণ দ্বারা বিনিয়োগ করা হয় তাকে বলা হয় সবুজ বন্ড, এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার, সবুজ বন্ড। টার্মিনেটর ট্যাঙ্ক সাপোর্ট সিস্টেম দ্য বিএমপিটি এটা কোন দেশের প্রকল্প? এটা বেসিক্যালি রাশিয়ার প্রকল্প, অপশান সি কারেক্ট অ্যান্সার। নিউল্যান্ডের অষ্টক সূত্র অনুসারে বেরিলিয়ামের সমধর্মী মৌলিক কোনটি? এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে মহাত্মা গান্ধী কংগ্রেসের যে একমাত্র বার্ষিক সম্মেলনের সভাপতিত্ব করেছিল সেটা হচ্ছে বেলগাঁও, আর বেলগাঁও হয়েছিল বেসিক্যালি 1924 সালে। এটা বেসিক্যালি 25 দিয়েছে, যার কারণে এটা অফিসিয়াল অ্যান্সার কিতে স্টার মার্ক করেছে, এটাতে সবাইকে ফুল মার্কস দেওয়া হয়েছে। পরের প্রশ্নে বলেছে সঠিক চিত্রটি কোনটি যেটি বই, বাংলা বই এবং উপন্যাসকে নির্দেশ করবে? এখানে বেসিক্যালি বইটা মানে টোটাল, আর বইয়ের মধ্যে কি পড়ে যাচ্ছে, এখানে বাংলা বই পড়ে যাচ্ছে, আর বাংলা বইও উপন্যাস হয়। বুঝতে পারছো? সেক্ষেত্রে এইটা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, মানে এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। জলে দ্রবীভূত হয় এমন যৌগটি শনাক্ত করো। গ্লুকোজ দ্রবীভূত হয়, ইউরিয়াও দ্রবীভূত হয়, আর অ্যাসিডনও হয়, সেক্ষেত্রে অপশান ডি কারেক্ট অ্যান্সার। আন্তর্জাতিক কাস্টমস দিবস 2023 এটা কোন মাসের কত তারিখে পালিত হয়? এটা বেসিক্যালি 26শে জানুয়ারি পালিত হয়েছিল, অপশান বি কারেক্ট অ্যান্সার। 1907 কংগ্রেসের প্রথমবার ভাঙনের পর 1918 দ্বিতীয়বার ভাঙন ধরে, যে ঘটনার জন্য হয় সেটা হচ্ছে মন্টেগু বিবৃতি, এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। ভারতে মিথেন গ্যাসের একটা প্রধান উৎস হলো ধান চাষের জমি, এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। ভারতের চা গবেষণাগার কেন্দ্র গড়ে তোলা হয়েছে কোথায়? এটা হয়েছে জোরহাটে, অপশান বি কারেক্ট অ্যান্সার। পশ্চিমবঙ্গে ভারতের প্রথম কাগজের কল স্থাপিত হয়, এটা শ্রীরামপুরে, অপশান এ কারেক্ট অ্যান্সার। সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোথায় তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেন? এটা হচ্ছে উজ্জয়িনী, অপশান ডি কারেক্ট অ্যান্সার। দুগ্ধজাত দ্রব্য উৎপাদন ভারতের তুলনামূলক কম, কারণ কি? এখানে কাঁচা দুধের চাহিদা সবথেকে বেশি, বেশি লোকের দুগ্ধজাত দ্রব্য ক্রয় করার ক্ষমতা কম, অধিকাংশ গরু ক্ষীর্ণকায়, এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার, ওপরে সবকটা। কোনটি সরকারি বাজেটে মূলধন প্রাপ্তি বলে গণ্য করা হয় না? এটা হচ্ছে অনুদান, অপশান ডি কারেক্ট অ্যান্সার। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি প্রত্যক্ষভাবে শিশুদের শোষণের সঙ্গে সম্পর্কিত? এটা হয়ে যাচ্ছে অনুচ্ছেদ 24, আর্টিকেল 24, অপশান ডি কারেক্ট অ্যান্সার। সুলতানি আমলে হিন্দুস্তানের তোতাপাখি কাকে বলা হয়? এটা বলা হয় আমির খুসরোকে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে ABCD 4জন বালিকা, AB ফুটবল ও ভলিবল খেলে, BC ক্রিকেট আর ফুটবল খেলে, CD ক্রিকেট আর ব্যাডমিন্টন খেলে, DA ভলিবল আর ব্যাডমিন্টন খেলে, কে ব্যাডমিন্টন, ক্রিকেট, ভলিবল এই তিনটেই খেলে। ওই আগের প্রশ্নের মতো ABCD 4জন ব্যক্তি আছে। এখানে বলেছে কি কে ব্যাডমিন্টন খেলে, ব্যাডমিন্টন কোথায় কোথায় আছে? এইখানে আছে আর এইখানে আছে, তাহলে CD আর এখানে D আছে আর E আছে, তাহলে এখানে বেসিক্যালি A, C আর D এরা তিনজনে মিলে কি করছে? বেসিক্যালি ব্যাডমিন্টন খেলছে। আচ্ছা ক্রিকেটটা যদি দেখি সেক্ষেত্রে এখানে ক্রিকেট আছে, আর কোথায় ক্রিকেট আছে? এইখানে ক্রিকেট আছে, সেক্ষেত্রে এখানে B, C আর এখানে D, B, C আর D এরা তিনজনে ক্রিকেট খেলছে। আচ্ছা তাহলে এখানে E আউট হয়ে গেল, Bও আউট হয়ে গেল, সেক্ষেত্রে এখানে C আর D পড়ে থাকলো। বুঝতে পারছো? তারপর বলেছে ভলিবল খেলে, ভলিবল কোথায় কোথায় আছে? এইখানে ভলিবল আছে,
আর এখানে বেসিক্যালি ভলিবল আছে। সেক্ষেত্রে দেখো এখানে এ বি আর এখানে ডি, এ বি আর ডি। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এখানে এ বি তো আউট হয়ে গেছে, বেসিক্যালি এখানে সিটাও আউট হয়ে গেল, মানে ডিটা পড়ে থাকলো। সেক্ষেত্রে তোমার এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। কিছুই না, তোমাকে জাস্ট একটু চেক করে দেখে নিতে হবে। ভারতবর্ষের কোন কেন্দ্রীয় মন্ত্রকের সাথে NEAT 3.0 এটা বেসিক্যালি জড়িত? এটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন, অপশান এ কারেক্ট অ্যান্সার। নিচের কোন রোগটি অটোজম ঘটিত? এটা হচ্ছে থ্যালাসেমিয়া, অপশান বি কারেক্ট অ্যান্সার। ভারতের প্রধান তন্তু ফসল হলো, এটা হচ্ছে কার্পাস। বঙ্গভঙ্গের পর যে নতুন দুটো প্রদেশের অস্তিত্ব তৈরি হয় সেটা হচ্ছে পূর্ব বাংলা আর বাংলা, এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। কে একটি জাতীয় সমাজ, একটি জাতীয় সংঘতন্ত্র, একটা জাতীয় বিদ্যালয়, একটা জাতীয় ব্যায়ামগার প্রতিষ্ঠা করে জাতীয় শব্দটিকে ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে সে জনপ্রিয় করে তুলেছিল? এটা হচ্ছে নবগোপাল মিত্র, অপশান সি কারেক্ট অ্যান্সার। ভারতবর্ষের রিজার্ভ ব্যাঙ্ক 2022 সালে কোন নতুন বিভাগের সৃষ্টি করেছে? এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফিনটেক, অপশান বি কারেক্ট অ্যান্সার। ভারতে সর্বপ্রথম পাবলিক সার্ভিস কমিশনের প্রতিষ্ঠা হয় যার দ্বারা, তা হলো, সেটা হচ্ছে বেসিক্যালি 1919-এর ভারত শাসন আইন, অপশান সি কারেক্ট অ্যান্সার। স্প্রিং তুলাযন্ত্র থেকে ঝোলানো একটা তারের খাঁচায় একটা পাখি বসেছিল। W1 হলো স্প্রিং তুলাযন্ত্রের পার্ট। পাখিটি খাঁচার ভেতর উড়ে গেলে তুলাযন্ত্রের পার্ট হয় W2। এখানে নিম্নলিখিত কোনটি ঠিক? এখানে বেসিক্যালি যখন উড়ে যাচ্ছে তখন তার ওজন কত? W2। যখন বসে আছে তার ওজন কত? W1। সেক্ষেত্রে এখানে W1-এর বেসিক্যালি ওজনটা বেশি হবে, তাহলে এখানে W1 গ্রেটার দ্যান হয়ে যাচ্ছে W2। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? এটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। কোন চালুক্য রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেন? এটা হচ্ছে দ্বিতীয় পুলকেশী, অপশান বি কারেক্ট অ্যান্সার। এশিয়ান প্যাসিফিক পোস্টাল ইউনিয়নের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? এটা বেসিক্যালি ব্যাংককে অবস্থিত, অপশান বি কারেক্ট অ্যান্সার। কোন দেশ আর্টিফিশিয়াল মুন মানে কৃত্রিম চাঁদের প্রকল্প গড়ে তুলেছে? এটা হচ্ছে চীন, অপশান বি কারেক্ট অ্যান্সার। গো পালনে ভারত পৃথিবীতে প্রথম, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে নিম্নলিখিত দিন শ্রেণীতে পরবর্তী দিন কোনটা হবে? মানে এখানে বোঝার চেষ্টা করো, এখানে এটা জুলাই মাস, 7 মানে কি জুলাই মাস হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে 18 থেকে 25 হয়েছে, মানে এখানে কত হয়েছে? এখানে +7 হয়েছে। তারপর এখানে 25 থেকে 2 হয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করো, জুলাই মাস বেসিক্যালি 31 দিনের হয়, তাহলে এখানে বেসিক্যালি 6 আর 2 কত হয়ে যাচ্ছে? এখানে 8 হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর এখানে 2 থেকে 11 কত হয়ে যাচ্ছে? এখানে এখানে বেসিক্যালি 9 যোগ হচ্ছে। তারপর কত যোগ হবে? বেসিক্যালি এখানে 7, 8, 9, এবার 10 যোগ হবে, তাহলে 10 যোগ করলে কত হবে? 21 তারিখ হবে। সেক্ষেত্রে এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে এখানে NPR, এটা মানে n×n-1 n-2 করে করে এত দূর পর্যন্ত। আচ্ছা, এই জিনিসটাকে আমি লিখতে পারি n মাইনাস, এখান থেকে যদি মাইনাস কম নিই ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকছে r-1, এটা পড়ে থাকছে। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এখানে বেসিক্যালি কী হচ্ছে? আর আছে, এখানে r-1 পর্যন্ত গেছে। আচ্ছা, যদি এখানে দেখো এই জিনিসটা দেখো, সেক্ষেত্রে আমি জাস্ট এখানে ভ্যালু পুট করবো। এখানে যদি আমি ভ্যালু পুট করি সেক্ষেত্রে কী আসছে দেখো, এখানে বেসিক্যালি n থেকে কত দূর পর্যন্ত যাবে? 4 ঘর পর্যন্ত যাবে, মানে 4টে এখানে মাইনাস করে লিখতে হবে। যদি এখানে অপশান টেস্ট করি সেক্ষেত্রে 10 আসছে। তারপর এখানে 9 মানে n-1, বুঝতে পারছো? তারপরে এখানে n-2 মানে কত যাচ্ছে? এখানে 8 হয়ে যাচ্ছে। আর তারপর এখানে n-3, সেক্ষেত্রে এখানে 7 হয়ে যাচ্ছে। মানে এখানে 4 আছে, যার কারণে আমি এখানে 4টে পদ নেব। এখানে 10, 9, 8, 7, 4টে পদ হয়ে গেল। সেক্ষেত্রে এটাকে যদি আমি গুণ করি কত আসছে? বেসিক্যালি এখানে এইটাই চলে আসছে, এখানে 5040 এইটাই চলে আসছে। সেক্ষেত্রে এখানে তোমার অপশান এই কারেক্ট অ্যান্সার। জাস্ট তোমাকে চেক করে দেখতে হবে। যদি এখানে 12 হতো সেক্ষেত্রে তুমি কী করতে? 12 গুণিত 11 গুণিত এখানে 10 গুণিত এখানে হয়ে যেত 9। বুঝতে পারছো? এখানে 4টে পদ নিতে হতো, কারণ কি এখানে 4 আছে। সেক্ষেত্রে তোমার এটা দেখলে দেখতে পাবে যে এটা হচ্ছে না। এখানে বেসিক্যালি যেটা অ্যান্সার চলে আসছে সেটা হচ্ছে এখানে অপশান এ। কোন ক্রীড়া ব্যক্তিত্বকে BCCI
স্পোর্টস পার্সোনালিটি ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার 2022 নির্বাচিত করা হয়েছে? এটা হচ্ছে লিওনেল মেসি। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। কোন কেন্দ্রীয় মন্ত্রিসভা পাইলট ফেস অফ দ্য ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্সের সাথে জড়িত? এটা হচ্ছে মিনিস্ট্রি অফ কমার্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। অপশান এ কারেক্ট অ্যান্সার। কোন জনন পদ্ধতিটি কেবলমাত্র উদ্ভিদে দেখা যায়? এটা হচ্ছে অঙ্গজ জনন। এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। পান্ডুয়ার আদিনা মসজিদকে নির্মাণ করেন? এটা হচ্ছে সিকান্দার শাহ। অপশান সি কারেক্ট অ্যান্সার। ওবিসি সম্প্রদায়ের উপশ্রেণীকরণের জন্য যে কমিশন গঠিত হয়েছে তার প্রধান কে? এটা হচ্ছে বিচারপতি জি রোহিণী। অপশান এ কারেক্ট অ্যান্সার। একটি ভাসমান বস্তু সুস্থির সাম্য অবস্থায় থাকলে তার প্লবতা কেন্দ্র কোথায় অবস্থিত হবে? এটা হচ্ছে ভরকেন্দ্রের ওপরে। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। তরলের দুটি কণা একত্রিত হয়ে একটা কণায় পরিণত হলো, এই প্রক্রিয়ায় শক্তির মুক্তি হলো। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্র 4 ফেব্রুয়ারি 2023 75তম স্বাধীনতা দিবস হিসেবে পালন করে? এটা হচ্ছে শ্রীলঙ্কা। অপশান সি কারেক্ট অ্যান্সার। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের অ্যাপেলেট বডি এটা কোথায় অবস্থিত? জেনেভাতে অবস্থিত। অপশান বি কারেক্ট অ্যান্সার। 1717 সালে কোন মুঘল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফারমান প্রদান করেন? এটা হচ্ছে ফারুকসিয়ার। অপশান সি কারেক্ট অ্যান্সার। মিহিরকুল বা মিহিরগুল কে ছিলেন? এটা ছিল হুন রাজা। অপশান সি কারেক্ট অ্যান্সার। কোন চোল রাজা গঙ্গৈকোন্ড এই অভিধা গ্রহণ করেন? এটা হয়ে যাচ্ছে প্রথম রাজেন্দ্র চোল। অপশান এ কারেক্ট অ্যান্সার। ভারতের অর্থ প্রদানের ভারসাম্যে কোনগুলি মূলধন অ্যাকাউন্টের অংশ? এটা হচ্ছে বিদেশি ঋণ, বিদেশি বিনিয়োগ আর পোর্টফোলিও বিনিয়োগ। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। সেক্ষেত্রে আমি এই সংখ্যাটাকে এরকমভাবে লিখতে পারি, এখানে 8795 প্লাস 3, আর এইটাকে আমি লিখতে পারি 8795 মাইনাস 3, লিখতেই পারি। সেক্ষেত্রে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হয়ে যাচ্ছে, এ প্লাস বি হল ইন্টু এ মাইনাস বি। সেক্ষেত্রে এখানে 8795 স্কোয়ার মাইনাস এখানে 3 স্কোয়ার হয়ে যাচ্ছে। আর এখানে যদি আমি প্লাস 3 স্কোয়ার করি সেক্ষেত্রে এখানে এই 3 কেটে যাবে, সেক্ষেত্রে এখানে স্কোয়ারটা পড়ে থাকবে। তার মানে এখানে আমাকে 3 স্কোয়ার যোগ করতে হবে। 3 স্কোয়ার মানে কত? 9। তার মানে এখানে 9 যোগ করতে হবে। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার। ভারতের আমদানি খাতে কোন দ্রব্যটি সর্বাধিক ব্যয় করা হয়? এটা হচ্ছে পেট্রোলিয়াম, তেল আর লুব্রিকেন্ট। অপশান ডি কারেক্ট অ্যান্সার। যে বিপ্লবের সঙ্গে ভারতের ডিম উৎপাদন জড়িত? এটা হচ্ছে রূপালী বিপ্লব। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে ভালো করে খেয়াল করো, এখানে 2-এর সাথে 1 যোগ হয়ে 3 হয়েছে, তারপর এখানেও কী হয়েছে? +1 হয়েছে, তারপর এখানেও কী হয়েছে? +1 হয়েছে, তারপর সেম সংখ্যা, তারপর এখানে বেসিক্যালি +2, তারপর এখানে +2, এখানেও বেসিক্যালি কী হয়েছে? +2 হবে। বুঝতে পারছো? এক সাইডে 1 যোগ হচ্ছে, আরেক সাইডে 2 যোগ হচ্ছে, সেক্ষেত্রে এখানে 11 হবে। তার মানে এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে একটা পরীক্ষায় ইংরেজিতে এত%, অঙ্কে এত% এবং দুটিতে এত% পরীক্ষার্থী ফেল করেছে, দুটি বিষয়ে পাসের হার কত? এখানে তোমাকে কি করতে হবে? একটা জিনিস চেক করতে হবে, সব কটা জিনিস একই ক্যাটাগরিতে আছে কিনা চেক করতে হবে। এখানে সব কটা ফেলে আছে, সব কটা ফেলে থাকলে কোনো অসুবিধা নেই আমার। সেক্ষেত্রে সিঙ্গেল সাবজেক্টগুলোকে যোগ করব, যেমন এখানে 55 আর 65 এই দুটোকে যোগ করব, আর এখানে উভয়টাকে বিয়োগ করব। বেসিক্যালি সিঙ্গেল সাবজেক্টগুলোকে আমি যোগ করব আর উভয়টাকে বিয়োগ করব। সেক্ষেত্রে এখানে এটা যদি সলভ করি সেক্ষেত্রে টোটাল ফেলের পার্সেন্টেজ দাঁড়াচ্ছে। বুঝতে পারছো? টোটাল ফেলের পার্সেন্টেজ দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে এটাকে সলভ করলে কত আসছে? এই দুটোকে যোগ করলে 120, আর এখানে 24 বিয়োগ করলে কত চলে আসছে? সেক্ষেত্রে 96% হয়ে যাচ্ছে। এটা টোটাল উভয় বিষয়ে ফেলের পার্সেন্ট। আর এটা যদি আমি 100 থেকে বিয়োগ করে দিই সেক্ষেত্রে এটা পাসের বেরিয়ে যাবে। তাহলে 100 থেকে 96 বিয়োগ করলে কত চলে আসছে? এখানে 4%। সেক্ষেত্রে অপশান এ কারেক্ট অ্যান্সার। একটা লোহার বলকে উত্তপ্ত করা হলে শতকরা হারে সর্বোচ্চ বৃদ্ধি পাবে
তার আয়তন। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরিষেবা জীবিকার সর্বাধুনিক ও উন্নত মানের ক্রিয়াকলাপ হলো, এটা হচ্ছে কুইনারি। অপশান বি কারেক্ট অ্যান্সার। কোন ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্ব সুইজারল্যান্ড ট্যুরিজমের দ্বারা ফ্রেন্ডশিপ অ্যাম্বাসাডারের পদে নিযুক্ত হয়েছে? এটা হচ্ছে নীরজ চোপড়া। অপশান বি কারেক্ট অ্যান্সার। কোন প্রতিষ্ঠান অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্ট 2022 প্রকাশ করেছে? এটা হচ্ছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার, ইউএনইপি। ভারতের যে বনভূমিতে অবাধ প্রবেশ মানুষের নাই, এটা হচ্ছে সংরক্ষিত অরণ্য। অপশান সি কারেক্ট অ্যান্সার। 1940 অক্টোবর মাসে মহাত্মা গান্ধীর মনোনীত সত্যাগ্রহী যিনি ব্যক্তিগতভাবে সত্যাগ্রহ পালন করেছিল, সেটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশান সি কারেক্ট অ্যান্সার। যার প্রতিবাদে 1909 সালে লন্ডনে মদনলাল ধিংরা কার্জন উইলিকে হত্যা করেছিল, সেটা হচ্ছে ভারতীয় যুব নেতাদের নির্বাসনের ফাঁসি। অপশান বি কারেক্ট অ্যান্সার। 1956 সালে রাজ্য পুনর্গঠন আইনের পার্ট 3 এর মাধ্যমে নিম্নলিখিত কোন সংস্থাটি গঠিত হয়েছিল? এটা হচ্ছে আঞ্চলিক পরিষদ। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। ABCDEF একটা ষড়ভুজ আকৃতির টেবিলকে ঘিরে বসেছে। এখানে একটা ষড়ভুজ আছে, এই ষড়ভুজকে ঘিরে বেসিক্যালি 6 জন ব্যক্তি বসে আছে। তারপর কি বলেছে? এ বসেছে বি এর উল্টো দিকে। এখানে যদি এ বসে তাহলে এখানে নিশ্চয়ই বি বসেছে। আচ্ছা, তারপর বলেছে বি বসেছে সি আর ডি এর মাঝখানে। বি বসেছে সি আর ডি এর মাঝখানে। আচ্ছা, সি ডি তো ইন্টারচেঞ্জও করতে পারে, মানে এখানে সি আসতে পারে, এখানে ডি আসতে পারে, আসতেই পারে। তা বলেছে এ বসেছে ই আর এফ এর মাঝখানে, তাহলে ই আর এফ বেসিক্যালি ই এফ ইন্টারচেঞ্জ করতে পারে, সেক্ষেত্রে এখানে এফ আসতে পারে, এখানে ই আসতে পারে। তা বলেছে যেখানে ডি এর বাঁদিকে ই বসেছে, ডি এর বাঁদিকে ই কোথায় বসেছে? এই কন্ডিশনে বসেছে। ভালো করে খেয়াল করো, এই কন্ডিশনে বসেছে। তাহলে বাদবাকিগুলো সব আউট হয়ে যাচ্ছে। বাদবাকি কোনগুলো আউট হচ্ছে? এখানে বেসিক্যালি এই এফ, এই ই, এটা আউট হয়ে যাচ্ছে। তারপর এখানে সি আর এখানে বেসিক্যালি এই ডি আউট হয়ে যাচ্ছে। মানে বাদবাকি যেটা পড়ে আছে সেইটাই এখানে সিরিজ। আচ্ছা, আমাকে জিজ্ঞাসা করেছে কি নিম্নলিখিত এখানে যুগলগুলির মধ্যে কারা মুখোমুখি বসেছে? এখানে বেসিক্যালি এ বি মুখোমুখি বসেছে, তারপরে এফ আর এখানে ডি মুখোমুখি বসেছে, তারপর সিই, এরা দুজন মুখোমুখি বসেছে। আচ্ছা, এখানে কি কি আছে? এখানে দেখো ইএফ, আচ্ছা এটা তো হচ্ছে না। তারপর এখানে ডিই, এটাও হচ্ছে না। সিই দেখো এখানে আছে, সেক্ষেত্রে তোমার এইটাই কারেক্ট অ্যান্সার। অপশান সি কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান সমূহে তপশিল জাতিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা নেই? এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। অপশান ডি কারেক্ট অ্যান্সার। ABCD 4 বন্ধু, ডি এর থেকে সি বড়। এখানে বেসিক্যালি ডি এর থেকে সি বড় কিন্তু বি এর থেকে ছোট, মানে বুঝতে পারছো এই সিরিজ আসছে। এ বড় কিন্তু সব থেকে বড় নয়। এখানে বেসিক্যালি এর পজিশান এইখানে হতে পারে আর এইখানে হতে পারে। তা বলেছে বয়স অনুযায়ী ABCDর ঊর্ধ্বক্রমে সাজাও, তার মানে ছোটো থেকে বড় সাজাতে হবে। যদি ছোটো থেকে বড় সাজাই সেক্ষেত্রে সব থেকে ছোটোকে ডি হয়ে যাচ্ছে, তাহলে এখানে বেসিক্যালি অপশান বি আউট হয়ে যাচ্ছে আর এখানে অপশান ডি, এই দুটো আউট হয়ে যাচ্ছে। বাদবাকি দুটো এখানে পড়ে আছে, বুঝতে পারছো? আর সব থেকে বড় কে? এখানে সব থেকে বড় নিশ্চয়ই বি, এখানে দেখেই বুঝতে পারছো। সেক্ষেত্রে তোমার এখানে অপশান সিটাও কেটে যাচ্ছে, তাহলে এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। ভারতবর্ষের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল 15 পয়েন্ট উইন্টার অ্যাকশন প্ল্যান এটা শুরু করে বায়ু দূষণ কমানোর জন্য, এটা বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য বন্দোবস্ত করেছে? এটা হচ্ছে নিউ দিল্লি বা নতুন দিল্লি। অপশান বি কারেক্ট অ্যান্সার। রেল লাইনের ট্র্যাক মেরামতির জন্য থার্মিট পদ্ধতিতে যে বিজারক পদার্থটি ব্যবহার করা হয়, এটা হচ্ছে ধাতব অ্যালুমিনিয়াম। অপশান বি কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিত কোন বিষয়ে রাজ্যসভা লোকসভা এদের সমান অধিকার আছে? এটা হচ্ছে সাংবিধানিক অধিকার। এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানা এটা কোথায় অবস্থিত? এটা বেসিক্যালি লৌহখনি অঞ্চলে অবস্থিত। অপশান বি কারেক্ট অ্যান্সার। একটি স্কুলে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত প্রতিদিন 6টা করে ক্লাস,
9, 10 প্রতিদিন 7টা করে ক্লাস থাকে। যদি কোনো শিক্ষককে প্রতিদিন 5টার বেশি ক্লাস না দেওয়া হয় তাহলে ক্ষুদ্রতম বা সর্বনিম্ন কতজন শিক্ষক দরকার? ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে বলেছে 6 থেকে 8 পর্যন্ত 6টা করে ক্লাস, মানে 6, 7, 8 তিনটে ক্লাসের কি হচ্ছে 6টা করে ক্লাস। তাহলে টোটাল এখানে 18টা ক্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে বলেছে 9 আর 10-এর 7টা করে ক্লাস, মানে এখানে দুটো ক্লাসে 7টা করে, সেক্ষেত্রে 7 দুগুণে 14খানা, মানে টোটাল কতগুলো ক্লাস নিতে হচ্ছে, একদিনে টোটাল কতগুলো ক্লাস নিতে হচ্ছে। সেক্ষেত্রে দেখো এখানে লাস্টে 2 আগে 3, মানে টোটাল পার ডে 32টা ক্লাস হচ্ছে। আর যদি একটা টিচার 5টার বেশি ক্লাস না নেয় সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এই যে 32টা ক্লাস আছে এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে 5 6 30, মানে 6টা টিচার লাগছেই, 6টা টিচার লাগছেই, মানে এই 6টা টিচার 30টা ক্লাস নিল। আর বাদবাকি যে দুটো ক্লাস পড়ে আছে সেটার জন্য তো একটা টিচার দরকার, কারণ কি একটা টিচার 5টার বেশি ক্লাস নেবে না, আর একটা টিচার তাকে নিতে হবে, সেই টিচারটা কী করবে, এই দুটো ক্লাস নেবে। বুঝতে পারছো? মিনিমাম এখানে 7খানা কী হচ্ছে টিচার নিতে হবে, মিনিমাম 7খানা। সেক্ষেত্রে অপশান সি কারেক্ট অ্যান্সার। 2022-23 সালে কেন্দ্রীয় রাজস্বের প্রধান উৎস কী ছিল? এটা হচ্ছে পণ্য আর সেবা কর। এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। একটি মুসলিম সংগঠন যে প্রথম বিশ্বযুদ্ধের সময় এই প্রস্তাব দেয় যে মুসলিমদের প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া উচিত, এই মর্মে বেসিক্যালি কংগ্রেসের সঙ্গে চুক্তিতে আসা উচিত, সেটা কে বলেছিল? সেটা হচ্ছে এহরার লীগ। অপশান সি কারেক্ট অ্যান্সার। কোনটি ভারতের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব ফেলবে? এটা হচ্ছে আরবিআই এসএলআর কমাচ্ছে আর সিআরআর অবলুপ্ত করা হচ্ছে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। ভারতের জনবিস্ফোরণ কোন সময় হয়েছিল? এটা হয়েছিল বেসিক্যালি 1961 থেকে 81-র মধ্যে। অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে এক্স স্টার ওয়াই হলে এখানে 3টে কন্ডিশান আসতে পারে। সেক্ষেত্রে এখানে এই ব্র্যাকেটের কাজগুলো আগে করব। সেক্ষেত্রে দেখো এখানে 7 স্টার ওয়াই, মানে এখানে এই জিনিসটা ফলো হচ্ছে। সেক্ষেত্রে এখানে এক্স মাইনাস ওয়াই, মানে এখানে 7 থেকে 2 বিয়োগ করলে কত পড়ে থাকছে? 5 পড়ে থাকছে। তারপরে দেখো এখানে এই কন্ডিশানটা ফলো হচ্ছে এই জায়গাটায়। সেক্ষেত্রে এখানে দুটোকে যোগ করে দেবো, মানে কত হয়ে যাচ্ছে? এখানে 12 হয়ে যাচ্ছে। তারপর ভালো করে খেয়াল করো, এখানে দিয়েছে এক্স যদি ওয়াইয়ের সমান হয় সেক্ষেত্রে কী আসবে? এখানে 2x আসবে। মানে এখানে দেখো 5 স্টার 5 হয়ে যাচ্ছে। 5 স্টার 5 মানে কি? 5 স্টার 5 মানে এখানে 2x, আর 2x মানে কত যাচ্ছে? 2 গুণিত 5, মানে এখানে 10 হয়ে যাচ্ছে। মাঝখানে প্লাস আছে, বসিয়ে দিলাম। তারপর এখানে দেখো বেসিক্যালি প্রথমের কন্ডিশানটা ফলো হচ্ছে, মানে এই কন্ডিশানটা ফলো হচ্ছে। এই কন্ডিশান হলে কী হবে? এক্স মাইনাস ওয়াই, মানে এখানে 12 মাইনাস 2, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? 10 হয়ে যাচ্ছে। তাহলে 10 প্লাস 10 দুটোকে যোগ করলে কত আসছে? এখানে 20 আসছে। সেক্ষেত্রে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। নানাঘাট শিলালিপিতে কোন রাজার কীর্তি কাহিনী বর্ণিত আছে? এটা হচ্ছে প্রথম সাতকর্ণী। অপশান এ কারেক্ট অ্যান্সার। ভারতের হীরক চতুর্ভুজ যুক্ত করবে প্রধান 4টি মহানগরকে দ্রুতগামী রেল পরিষেবায়। এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। ভারতের বৃহত্তম কাগজ শিল্পকেন্দ্র এটা কোথায় অবস্থিত? বল্লারপুরে। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। কংগ্রেস শব্দটি গ্রহণ করা হয়েছিল উত্তর আমেরিকার ইতিহাস থেকে মানুষের জমায়েত বোঝাতে। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। একটি ক্রিকেট খেলায় ABCDE গড়ে 35 রান করে, DE এর থেকে 5 রান বেশি করে, EA এর থেকে 20 রান কম করে, DE এর মিলিত রান সংখ্যা B করে, B ও C একসাথে 75 রান করে, B একা কত রান করে? এখানে বোঝার চেষ্টা করো, এদের 5 জনের গড় বলেছে 35, তাহলে 5 জনের যোগফল কত? এখানে ABCDE এদের 5 জনের যোগফল হচ্ছে 35 × 5। গড় বলেছে যেহেতু 35, সেক্ষেত্রে 5 দিয়ে গুণ করে দিচ্ছি। সেক্ষেত্রে এখানে 5 5 25-এর 5 হাতে থাকলো 2, সেক্ষেত্রে 3 5 15 17। আচ্ছা, এখানে বলেছে বি ও সি একসাথে 75 রান করে। বি আর সি এর ক্ষেত্রে যদি দেখো সেক্ষেত্রে 75 রান করছে। তাহলে এখানে যদি বিয়োগ করি সেক্ষেত্রে কারা কারা পড়ে থাকছে? এ, ডি আর ই, এই 3 জন পড়ে থাকছে। 175 থেকে 75 বিয়োগ করো, সেক্ষেত্রে 100 হয়ে যাচ্ছে। তারপর বলেছে কি এখানে দেখো, এখানে বলেছে
ডি ই এর থেকে 5 রান বেশি করে। আমি যদি ই এর রানের সংখ্যা এক্স ধরি, তাহলে ডি এর রান কত হচ্ছে? 5 রান বেশি। সেক্ষেত্রে এখানে এক্স প্লাস 5 হয়ে যাচ্ছে, এটা ডি এর রান। তারপর দেখো ই এ এর থেকে 20 রান কম করে, তাহলে ই যদি এক্স করে তাহলে এখানে এ কত করবে? এক্স প্লাস 20। বেসিক্যালি এখানে দেখো এ যদি এই রানটা করে তাহলে এখানে ই কত করবে? 20 রান কম, সেক্ষেত্রে এখানে এক্স। বুঝতে পারছো জিনিসটা একটু ঘোরানো? আচ্ছা, তাহলে এদের যদি আমি যোগ করি সেক্ষেত্রে এখানে দেখো যদি আমি এই তিনটেকে যোগ করি কত আসতে চাইছে? 100 আসতে চাইছে। তাহলে এখানে এক্স 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 মানে 3x প্লাস 25 ইজিক্যাল টু কত যাচ্ছে? 100। তাহলে এখানে 3x ইজিক্যাল টু কত আসছে? 75। তাহলে এখানে এক্সের হলে কত যাচ্ছে? 25। তাহলে ভালো করে খেয়াল করো, এখানে ই এর রান কত হয়ে যাচ্ছে? এক্স, তার মানে এখানে কত হয়ে যাচ্ছে? 25। এটাকে করেছে ই করেছে। আচ্ছা, এখানে ডি কত করেছে? এক্স প্লাস 25, সরি এক্স প্লাস 5। সেক্ষেত্রে এখানে ডি এর রান হয়ে যাচ্ছে বেসিক্যালি 30। বুঝতে পারছো জিনিসটা কী হচ্ছে? আচ্ছা, এবারে দেখো বলেছে ডি ই এর মিলিত রান সংখ্যা বি করে, তাহলে এখানে এই যে এদের যোগফল কত আসছে? বেসিক্যালি লাস্টে 5, আগে 5। সেক্ষেত্রে এখানে ডি এর মিলিত রান সংখ্যা বি করে, সেক্ষেত্রে বি এর রান কত হচ্ছে? 55। আর এখানে দেখো বি আর সি এর ক্ষেত্রে কত বলেছিল? বি আর সি এর ক্ষেত্রে বলে দিয়েছে এখানে 75। সেক্ষেত্রে এখান থেকে আমি জাস্ট বার করে নিতেই পারবো সি এর রান সংখ্যা কত হয়ে যাচ্ছে এখানে? 75 মাইনাস 55। বুঝতে পারছো? সেক্ষেত্রে এখানে কত আসছে? 20 আসছে। সেক্ষেত্রে এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। গত দশকে মৌলিক মূল্যে প্রকৃত মোট মূল্য সংযোজনে সবচেয়ে বেশি অবদান কার? এটা হচ্ছে কারখানায় যাতে উৎপাদন, নির্মাণ আর তারপর বিদ্যুৎ, গ্যাস ও জল সরবরাহ। এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। ভারতবর্ষের কোন শহরে খাদিঘেষ্ট 2022 প্রদর্শনী অনুষ্ঠিত হয়? এটা বেসিক্যালি তখনকার কারেন্টের প্রশ্ন ছিল। এটা হয়েছিল মুম্বাইতে। কোন দেশ লিঙ্গ স্বীকৃতি সংস্কার বিল পাস করেছে? এটা কে করেছে? স্কটল্যান্ড। বোম্বাই ত্রিমূর্তি নামে কারা পরিচিত? এটা বেসিক্যালি ফিরোজ শাহ মেহতা, কেটি তোংলা, তারপর বদরুদ্দিন তৈয়বজি। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। কে প্রতিষ্ঠা করেন আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ? এটা বেসিক্যালি কে করেছিল? এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, স্যার সৈয়দ আহমেদ খান। 2023-24 সালে কেন্দ্রীয় বাজেটের অধিকাংশ ব্যয় হয় কোন খাতে? এটা বেসিক্যালি হয়েছিল সুদ পরিশোধে। এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। বেকিং সোডার মিশ্রণে থাকে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ও টার্টারিক অ্যাসিড। অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন ভালো করে খেয়াল করো, এখানে যদি এইটাকে সলভ করি সেক্ষেত্রে কত আসছে? 2-3 আসছে। এইটাকে সলভ করলে কত আসছে? 3-4। তার পরেরটাকে সলভ করলে কত আসছে? 4-5 আসছে। মানে বোঝার চেষ্টা করো, এই কোনাকোনি জিনিসগুলো কাটতে থাকবে। এখানে এই ডট ডট যেগুলো আছে সব কেটে যাবে। আচ্ছা, যদি এটাকে সলভ করি সেক্ষেত্রে কত আসছে? 98 ডিভাইড বাই 99। এর পরেরটাকে যদি সলভ করি সেক্ষেত্রে কত আসছে? এখানে 99 ডিভাইড বাই 100। বেসিক্যালি এই 98 কেটে যাবে। বেসিক্যালি এখানে তলায় কোথাও একটা 98 আসবে। বুঝতে পারছো? এরকম 99 কেটে যাবে। আলটিমেটলি পড়ে থাকবে উপরে এখানে 2, এই 2টা পড়ে থাকবে আর এই 100টা পড়ে থাকবে। বুঝতে পারছো? সেক্ষেত্রে যদি আমি এটাকে সলভ করি কত আসবে? এখানে থেকেই বুঝতে পারছো এখানে 0.02। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। ভারতীয় সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণা নেওয়া হয়েছে, এটা কোন দেশ থেকে? এটা নেওয়া হয়েছে রাশিয়া থেকে। অপশান এ কারেক্ট অ্যান্সার। 1893 সালে বালগঙ্গাধর তিলক গণপতি উৎসব শুরু করেছিল। তিনি প্রথম শিবাজির উৎসব শুরু করেছিলেন 1896 সালে। অপশান সি কারেক্ট অ্যান্সার। একটি জলের কণা ভেঙে দুটো কণায় পরিণত হলো, কণা দুটির কোন ধর্মের যোগফল একক কণার সমান হবে? এটা হচ্ছে বেসিক্যালি আয়তন। মায়োপিয়ার কারণটি হলো অক্ষিগোলকের প্রসারণ। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে একটা ব্লাড রিলেশনের অঙ্ক দিয়েছে।
এখানে বলেছে এক্সের মা পি, এক্স একজন ব্যক্তি আছে, তার মা হয়ে যাচ্ছে বেসিক্যালি পি। এখানে পি এর জেন্ডার ক্লিয়ার, কিন্তু এখানে এক্সের জেন্ডার ক্লিয়ার নয়। আর একটা জিনিস, আমি ছেলেদেরকে স্কোয়ার করছি আর মেয়েদেরকে গোল করছি। আচ্ছা, তার পরের লাইনে দেখো, জেড এর স্ত্রী হয়ে যাচ্ছে এক্স, তাহলে এখানে এক্স হয়ে যাচ্ছে স্ত্রী, বুঝতে পারছো? আর এটা হয়ে যাচ্ছে জেডের, সেক্ষেত্রে আমি বিবাহিত হলে সেক্ষেত্রে ডবল বন্ড দেবো, আর বেসিক্যালি ভাই বোন হলে একটা সিঙ্গেল বন্ড দেবো। আর ওপরেরটা হয়ে যাচ্ছে জেনারেশন গ্যাপ, বুঝতে পারছো? তারপরে কি বলেছে, পি এর ভাই হয়ে যাচ্ছে ওয়াই, পি এর ভাই ওখানে ওয়াই, সেক্ষেত্রে বুঝতে পারছো এখানে ওয়াই এর জেন্ডার ক্লিয়ার। তারপরের লাইনে বলেছে পি এর স্বামী হয়ে যাচ্ছে কিউ, পি এর স্বামী হয়ে যাচ্ছে এখানে কিউ। তারপরের লাইনে কী বলেছে, পি এর সাথে জেডের সম্পর্ক কী? বেসিক্যালি এখানে পি এর সাথে জেডের সম্পর্ক কী দেখেই বুঝতে পারছো, এখানে বেসিক্যালি শাশুড়ি, বুঝতে পারছো? স্ত্রীর মা, স্ত্রীর মাকে কী বলবে? শাশুড়ি বলবে, সেক্ষেত্রে এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। দিল্লির কোন সুলতান প্রথম উত্তর পশ্চিম সীমান্ত নীতি গ্রহণ করে? এটা হচ্ছে বলবান। শিখদের দশম শেষ ধর্মগুরুর নাম কি? এটা হচ্ছে গুরু গোবিন্দ, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে একটা প্রশ্নপত্রে 75টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের নাম্বার 2, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার বিয়োগ করা হয়। যদি সব প্রশ্নের উত্তর দিয়ে কোনো পরীক্ষার্থী 45 নাম্বার পায়, তাহলে সঠিক উত্তরের সংখ্যা কত? এখানে বেসিক্যালি বোঝার চেষ্টা করো, এখানে যদি সে 75টা ঠিক করতো সেক্ষেত্রে 2 নাম্বার করে পেত, তাহলে সে 75টা ঠিক করলে কত নাম্বার পেত? 75 দুগুণে 150 পেত। সে যদি 75টা প্রশ্ন ভুল করতো সেক্ষেত্রে 1 নাম্বার করে বিয়োগ হতো, তাহলে সে যদি 75টা ভুল করতো কত নাম্বার পেত? -75 পেত। সে কত পেয়েছে আলটিমেটলি? 45 পেয়েছে। সে যদি 45 পায় তাহলে অ্যালিগেশন লাগিয়ে দাও, সেক্ষেত্রে দেখো এখানে 150 থেকে 45 বিয়োগ, তাহলে কত চলে আসছে এখানে? 105। আর এপারে 45 থেকে 75 বিয়োগ মানে কি? বেসিক্যালি এখানে এদের গ্যাপটা নিতে হবে, বেসিক্যালি দুজনের যোগফল হবে। মানে জিনিসটা বোঝার চেষ্টা করো, এখানে 45 -75 জাস্ট বিয়োগই করছি, সেক্ষেত্রে এখানে দুটোকে যোগ হয়ে যাবে, মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সেক্ষেত্রে এদের গ্যাপটা নিতে হবে, বুঝতে পারছো? -75 আর প্লাসের 45 এদের মধ্যে গ্যাপটা নিতে হবে, সেক্ষেত্রে এখানে 45 + 75 হয়ে যাচ্ছে, বুঝতে পারছো জিনিসটা কী হচ্ছে? সেক্ষেত্রে এখানে দুটোকে যোগ করলে লাস্টে 0 আর এখানে 120, বুঝতে পারছো? সেক্ষেত্রে 120 ইস্টু হয়ে যাচ্ছে কত? 105। যদি এবার কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো এখানে বেসিক্যালি 5 দিয়ে কাটছে, তাহলে 5 দুগুণে 10, 5 একে 5, এখানে যদি 5 দিয়ে কাটি সেক্ষেত্রে 5 দুগুণে 10, 5 4 20, 3 দিয়ে কাটলে 3 7 21, 3 8 24, সেক্ষেত্রে 8:7 হয়ে যাচ্ছে এদের রেশিও। তাহলে দুটোকে যোগ করলে কত চলে আসছে? 8 আর 7 যোগ করলে কত চলে আসছে? 15 চলে আসছে। এই 15 ভ্যালু কত বলে দিয়েছে? 15 ভ্যালু এখানে বলে দিয়েছে কত? এই 75। তাহলে এখান থেকে যদি আমি 8-এর ভ্যালু বার করি সেক্ষেত্রে সঠিক উত্তর বেরিয়ে যাবে, আর যদি আমি 7-এর ভ্যালু বার করি সেক্ষেত্রে এখানে ভুল উত্তরের সংখ্যা বেড়ে যাবে। আমি কি করব? সঠিক উত্তরের জন্য 8 দিয়ে গুণ করব, সেক্ষেত্রে 5 15 75, তাহলে এখানে 5 8 40, সে 40টা প্রশ্ন ঠিক করেছিল, সেক্ষেত্রে এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। জাস্ট অ্যালিগেশন লাগিয়েছে, আর কিছুই না। নিম্নলিখিত কোন ব্রিটিশ আইনটি ভারতীয় পার্লামেন্টীয় সরকারের রূপরেখা উপস্থাপন করেছিল? এটা কে করেছিল? 1853 সালে চার্টার অ্যাক্ট, এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার, 1853 সালে চার্টার অ্যাক্ট। পরের প্রশ্নে বলেছে 3টি রোধ এত ওহম এত ওহম এত ওহম এমনভাবে সংযুক্ত করো যাতে তাদের সর্বোচ্চ মান হয়। বেসিক্যালি এখানে রোধের মান সর্বোচ্চ আনতে হবে, সেক্ষেত্রে শ্রেণী সমবায় যোগ করে দেবে, তাহলে ডাইরেক্ট যোগ করে দিলেই তোমাদের অ্যান্সার। সেক্ষেত্রে এখানে 5 4.5 আর এখানে 3, 3টেকে যোগ করে দাও, সেক্ষেত্রেই তোমাদের অ্যান্সার। তাহলে কত চলে আসছে এখানে? 12.5, সেক্ষেত্রে এত ওহম হয়ে যাচ্ছে, এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। নাগানারী নেতা গাইদিন লিউকেকে রানী উপাধি দিয়েছিল? এটা দিয়েছিল জওহরলাল নেহরু, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন এখানে দেখো Mg+O2, এমজিও প্লাস শক্তি, সেক্ষেত্রে এটা সংযোজন বিক্রিয়া, এটা জারণ বিক্রিয়া আর তাপদায়ী বিক্রিয়া, এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার সব কটা। একটা ধাতব বলের কেন্দ্রতে একটা গোলাকার গহ্বর রয়েছে, বলটিকে উত্তপ্ত করলে গহ্বরটির আয়তন এখানে বৃদ্ধি পাবে, অপশান বি কারেক্ট অ্যান্সার।
1912 ডিসেম্বরে দিল্লিতে চাঁদনি চকে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জকে বোমা মারার পেছনে কোন মাথা রয়েছে? এখানে বেসিক্যালি রাসবিহারে বসছিল। এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। ভারতের কোন রাজ্য মালাখাম্ব খেলাকে নিজেদের রাজ্যের অন্যতম ক্রীড়া হিসেবে গণ্য করেছে? এটা হচ্ছে মধ্যপ্রদেশ। এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। এখন আমরা ইংরাজির 25টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্নে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। এখানে বেসিক্যালি ওয়ান শুড পারসু ওয়ান স্টাডিজ উইথ আটমোস্ট সিরিয়াসনেস। এখানে বেসিক্যালি পারসু বানান কোথায় ঠিক আছে? এখানে PURSUE, এটা ঠিক আছে। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। এর পরের সেন্টেন্সে বলেছে আই অ্যাম ইনডেপ্টেড টু মাই ফ্রেন্ডস উইস। এখানে বেসিক্যালি পরামর্শের কথা বলছে, সেক্ষেত্রে এখানে COUNACL কাউন্সিল হয়ে যাবে। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে, পরামর্শের কথা বলছে। পরের প্রশ্নে বলেছে এখানে কিলিং অফ কিং মানে রাজহত্যাকে কি বলা হয়? রাজহত্যাকে বলা হয় বেসিক্যালি রেজিসাইড। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। তারপর এখানে ভিকারিয়াসের বেসিক্যালি সেম মিনিং বার করতে বলেছে, সেক্ষেত্রে এটা হচ্ছে ইনডাইরেক্ট। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে একটা ন্যারেশন চেঞ্জ দিয়েছে। এখানে আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ নট ইন দ্য ক্লাস। সেক্ষেত্রে এটা কী হয়ে যাচ্ছে আই আস্কড হিম হোয়াই আর ইউ নট ইন ক্লাস। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরের প্রশ্নে বলেছে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পেয়ার। সেক্ষেত্রে এখানে দেখো কিডনি ডিজিজ। কিডনি ডিজিজ হলে আমরা কোন ডাক্তারকে দেখাই? নেফ্রোলজিস্টকে দেখাই। সেক্ষেত্রে এখানে দিয়েছে ইউরোলজিস্ট। সেক্ষেত্রে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, কারণ কি এটাই ইনকারেক্ট। বাদবাকিগুলো দেখে নাও। ব্লাড রিলেটেড ডিজিজ হলে আমরা কোন ডাক্তারকে দেখাই? হেমাটোলজিস্টকে দেখাই। ডিজিজ অফ স্টোম্যাকের রোগ হলে কোন ডাক্তারকে দেখাই? গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখাই। ভেরিয়াস টাইপ অফ ক্যান্সার হলে সেক্ষেত্রে আমরা দেখাই অঙ্কোলজিস্টকে। আচ্ছা, তার পরের কোশ্চেনে কী বলেছে? ইউ শুড রিভিউ ইউর ওপিনিয়ন কেয়ারফুলি বিফোর ইউ মেক এ ডিসিশান। সেক্ষেত্রে এটা কী হয়ে যাচ্ছে লুক বিফোর ইউর লিভ। এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের সেন্টেন্সে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট গ্রুপ অফ ওয়ার্ডস। সেক্ষেত্রে হি হ্যাজ নট বিন মেটিকুলাস ইন ওভারসিং দ্য প্রজেক্ট গিভিং রাইজ টু মেনি ইরেগুলারিটিস। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হচ্ছে। তার পরের সেন্টেন্সে বলেছে ইট ইজ বেস্ট নট টু ডিলে সিন্স এ স্টিচ ইন টাইম সেভ নাইনস। এখানে বেসিক্যালি অপশান বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। এটা একটা প্রবাদ বাক্য। পরের প্রশ্নে বলেছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড দেন সিলেক্ট দ্য কারেক্ট অপশান। এখানে প্রথম সেন্টেন্সে বলেছে ওয়ান শুড নট ইন্টারফেয়ার ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার অফ আদার্স। এটা তোমার কারেক্ট হয়ে যাচ্ছে। তারপর কি বলেছে দ্য পার্সোনাল ইন দ্যাট কোম্পানি আর ডিস্যাটিসফাইড উইথ দ্য স্যালারিজ। এখানে পার্সোনেল হবে, সেক্ষেত্রে তোমার এটা ভুল হয়ে যাচ্ছে। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। 1 নম্বর সেন্টেন্সটা ঠিক আছে। আচ্ছা, তারপরে বলেছে এখানে বেসিক্যালি দুটো সেন্টেন্স দিয়েছে, এখানে বেসিক্যালি অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে এবুলিয়েন্ট। পরের প্রশ্নে বলেছে আইডেন্টিফাই দ্য মুড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। সেন্টেন্সে কী বলেছে আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড। সেক্ষেত্রে এটা হচ্ছে সাবজাংটিং মুড। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। তার পরের সেন্টেন্সে একটা ন্যারেশন চেঞ্জ দিয়েছে, এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে হু ইজ এ সেপোলজিস্ট। সেপোলজিস্ট কাদের বলা হয়? সামওয়ান হু স্পেশালাইজড ইন স্ট্যাটিস্টিক্যাল স্টাডিজ অফ ভোটিং প্যাটার্ন অফ ইলেকশন। এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। তার পরের সেন্টেন্সে বলেছে এখানে পিক দ্য ওয়ান ওয়ার্ড বেসিক্যালি নট সিমিলার টু আদার্স, যেটা আদারের সাথে সিমিলার নয়। সেক্ষেত্রে এখানে তোমার স্ট্রিম দিয়েছে কারেক্ট অ্যান্সার। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে হোয়াট কাইন্ড অফ পারসন ইজ এ ক্ল্যারিভয়েন্ট। ক্ল্যারিভয়েন্ট মানে কী হচ্ছে দাবিদার। সেক্ষেত্রে অ্যান অ্যাস্ট্রোলজার। এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। তার পরের সেন্টেন্সে একটা ন্যারেশন চেঞ্জ। মাই ডটার এক্সপ্রেসড হার প্রেফারেন্স ফর হিস্ট্রি ওভার ইংলিশ। তাহলে এখানে মাই ডটার সেড দ্যাট আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হচ্ছে বেসিক্যালি ক্যান। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে অফ হুইচ অফ দ্য ফ্রেজ বিলো ইন দ্য ট্রাম ব্লগ অ্যান্ড অ্যাব্রিভিয়েশন। এখানে তোমার হয়ে যাচ্ছে ওয়েব ব্লগ। অপশান এ কারেক্ট অ্যান্সার। সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য ইটালাইজড ওয়ার্ড ইন বোথ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সেক্ষেত্রে এখানে
দুটো সেন্টেন্স থেকে ইতালাইজড ওয়ার্ডগুলোকে আমাকে খুঁজে বার করতে হবে, আর তাদের রিপ্লেসে কী ওয়ার্ড আসতে চাইছে সেটা আমাকে বার করতে হবে। সেক্ষেত্রে এখানে দেখো কন্ট্রোল আছে আর এখানে হ্যাভ আছে, দুটো বেসিক্যালি ইতালাইজড ওয়ার্ড। সেক্ষেত্রে এটার ক্ষেত্রে কন্টেন হয়ে যাচ্ছে, অপশান সি। আচ্ছা, তার পরেরটা দেখো, সি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন, ইন্টারেস্টেড পরে কী বসে? ইন বসে। তার মানে বুঝতেই পারছো এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার, বাদবাকি কোথাও ইন নেই। পরের প্রশ্নে বলেছে উই নিড টু লুক ইনটু দিস ম্যাটার মোর থরলি, এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার যাচ্ছে। তারপরে এখানে তোমার ফিট কারেক্ট অ্যান্সার, অপশান সি। এখানে চাইল্ডের অ্যান্টোনিম আমাকে বার করতে বলেছে, চাইল্ডের অ্যান্টোনিম হয়ে যাচ্ছে প্রেজ, এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। তারপর এখানে অ্যাডজাংক্টের সিনোনিম খুঁজে বার করতে বলেছে, এটা হচ্ছে অ্যাডিশনাল, এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার যাচ্ছে।